এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বাইপাইলে আজকে যে 4 দিন যাবত যে জ্যাম, সে একই অবস্থা আছে। রাস্তায় গাড়ির বড় গাড়ি একদম যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে। একটু গাড়ির চাকা নড়েনি, মানে আপনারা দেখবেন যে গাড়িতেই ড্রাইভার কিন্তু তার আসনে নেই, অর্থাৎ ফাঁকা। দেখতে পাচ্ছেন রিক্সাগুলো শুধু ছোটাছুটি করছে, রাজত্ব করছে। দেখছেন যে এখান থেকে ঢাকা, নবীনগর, সাভার, কালিয়াকৈর, চান্দুরা এসব জায়গায় তো কোনো গাড়ি ছুটছে না, গাড়ি একবারে একই জায়গায় স্থির আছে। দেখছেন এই গাড়িগুলো কিন্তু আজকে 4 দিন যাবত একই জায়গায় আছে। দেখুন আপনারা, দেখতে থাকুন রাস্তার পরিস্থিতি। যারা আমার ফলোয়ার এবং শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে এই রাস্তা এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, অন্যথায় আপনার মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা, করুণ অবস্থা। এক পাশ ফাঁকা, সেখান দিয়ে একটু রিক্সা মানুষ সংক্ষিপ্ত যাতায়াত করতে পারছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইপাইলের চিত্র। একদম বাইপাইল মোড়ে আছি, দেখতে পাচ্ছেন 4 দিন আগের থেকে গাড়ি যে অবস্থায় ছিল ওই অবস্থায় তারা দাঁড়িয়ে আছে। তারা তাদের যে মেরামতের কাজ সেরে নিচ্ছে। দেখতে পাচ্ছেন কোনো দিকে কোনো গাড়ি মুভ করছে না, একই জায়গায় একই অবস্থায় গাড়িগুলো অবস্থান করছে। দেখতে পাচ্ছেন একদম গাড়ি যে ওখানে যে আছে সেইখানে এসে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন আপনারা একদম স্টপ হয়ে আছে। আমি যদি আপনাদেরকে একটু ওভারব্রিজের উপর থেকে দেখানোর চেষ্টা করি, দেখবেন দেখতে পাচ্ছেন রিক্সাগুলো ছাড়া এখানে আপাতত যাওয়ার কোনো ব্যবস্থা নেই। বাস গাড়ি, লরি, এই হচ্ছে বাইপাইলের মূল চত্বরের অবস্থা। উঁচু জায়গা থেকে আপনাদেরকে যদি একটু দেখাতে পারি, যদি দেখতে পাচ্ছেন গাড়ির চাকা একদমই ঘুরছে না। দেখতে পাচ্ছেন আজকে টানা 4 দিন একই অবস্থা। এখানে কোথাও কোনো উন্নতি নেই, কবে গাড়ি চলবে কেউই জানে না। যতটুকু জানা গেল, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা আশুলিয়া থানার সামনে যে বুড়িবাজার বার্ড গার্মেন্টস আছে, ওই গার্মেন্টসটি বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদেরকে তাদের দেনা পাওনা বুঝিয়ে না দেওয়ার ফলে তারা আন্দোলন করছে। যার ভোগান্তিতে আছে সাধারণ মানুষ। দেখতে পাচ্ছেন মানুষের পায়ে হাঁটা ছাড়া আর কোনো বিকল্প কিছু নেই। আমি যদি একটু ওভারব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি,
দেখতে পাচ্ছেন। আন্দোলন চলো ওইখানে না, আচ্ছা দেখেন দুই পারের অবস্থা। আপনারা একটু আগে দেখছিলেন আন্দোলনের চিত্র। দেখেন গাড়ি একদমই নড়ছে না, অবস্থা খুবই খারাপ। যতদূর চোখ যায় ততদূর এই অবস্থা। আমি যেখানে দাঁড়িয়েছি বাইপাইল ওভারব্রিজের উপরে, এখান থেকে এটা হচ্ছে সোজা নবীনগরের দিকের অবস্থা। দেখেন মানুষ হাঁটা চলা ছাড়া মানুষের আর কোনো জায়গা নেই। এই হলো আমাদের দেশের অবস্থা, দেখতে পাচ্ছেন। বাম দিকে রাস্তারই জামগড়ার দিকে গিয়েছে আশুলিয়া এবং সোজা রাস্তারই নবীনগর। যে রাস্তার আর এক পাশের চিত্র আপনাদেরকে দেখাই। আন্দোলন চলো, এটা হচ্ছে টাঙ্গাইল রোড, টাঙ্গাইলের দিকের অবস্থা। দেখছিলেন আন্দোলনের চিত্র, যেখানে মূলত বার্স গ্রুপের সময় আন্দোলন চলছিল। এখন রাস্তার অপর পাশটি আবার দেখুন যে যারা বের হবেন এই রাস্তায়, খুব এই যে অসুস্থ মানুষ, বৃদ্ধ মহিলারা দেখতে পাচ্ছেন, তারা কত কষ্ট করে হেঁটে যাচ্ছে। মনে হয় আমাদের আসলে দেখার মতো কেউ নেই। এই গাড়িগুলো দেখেন, কোনো গাড়ির ভিতরে ড্রাইভার নেই। তারা দিনের পর দিন, আজকে 4 দিন যাবৎ একই জায়গায় তারা আছে। একটা চাকাও ঘোরার কোনো সুযোগ নেই, গাড়িতে কোনো লোক নেই। পণ্যগুলো, কলা পণ্য, বিভিন্ন জিনিসপত্র তাদের পচে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কোনো অবস্থাতেই মুভ করতে পারছেন। আবারই আমি সেই আন্দোলনের জায়গাটি আপনাদেরকে দেখাবো। দেখছেন যে ওই যে একদম থানার সামনে যে ওভারব্রিজ, তার নিচে কিন্তু আন্দোলন, প্রচুর আন্দোলন হচ্ছে। ওভারব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সত্যি এটা দেখছে, আর কারো কিছু করার নেই। সবাই এখন অসহায় বোধ করছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।